আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 6-এর কোষে দেখি 6। গত ক্লাসে আমরা 18 পর্যন্ত কষেছিলাম। আজকের 19-এর দাগের সরল করি। 19-এর দাগে দেখো কী আছে, সরল করি। এই অঙ্কগুলি কয়েকটা কষবো আমরা আজকের। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওগুলি স্কিপ না করে যদি টানা দেখো তাহলে অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে ও অঙ্কগুলি ভালো লাগবে তোমাদের। তাহলে প্রথমে একের দাগের অঙ্কটা কি আছে দেখো। একের দাগের অঙ্কটা আছে, এটা 19-এর 1। তাহলে প্রথমে দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, এই হরগুলি লসাগু করতে হবে। দেখো এখানে 5, 3, 2, তাহলে 5 3-এর দিয়ে লসাগু হবে না, সুতরাং আমাদের এদেরকে গুণফলই হবে লসাগু। তাহলে 5 3 15 2 30 হলো লসাগু। তাহলে সমান সমান দেখো, তাহলে 30 আমরা বসিয়ে দিলাম। এবার 30কে যদি এই 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30। এই 6 একের সঙ্গে গুণ হলে 6 যুক্ত। আবার দেখো 30কে যদি এই 3 দিয়ে ভাগ করি তাহলে 3 একে 3 0 0, তাহলে 10। এই 10 এর সঙ্গে গুণ হলে 20 বিযুক্ত। আবার 30কে কত দিয়ে ভাগ করব না, 30কে এই 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 একে 2, 3 থেকে 2 গেলে 1 0, 2 5 10। 15, সেই 15 কার সঙ্গে গুণ হবে, এই একের সঙ্গে গুণ হবে। 15 একে 15। তাহলে সমান সমান দেখো, এটা আগে যোগ করলাম। তাহলে 26 বিযুক্ত 15 আর নিচে তার 30 থাকলো। তাহলে দেখো সমান সমান, তাহলে 30 আর 26 থেকে 15 গেলে কত, 11 30। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 3-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে এটাকে করতে হলে একটু সাজিয়ে নিয়েছে, সমান সমান। তাহলে 1-এর 5 যুক্ত 1-এর 2, এটা বন্ধনী দিয়ে দিলাম, বিযুক্ত। এটা বন্ধনী দিলে কি হবে, 2-এর 15 যুক্ত 1-এর 6। এবার প্রথমে দেখো ভগ্নাংশের এই যোগটা করব। তাহলে 5 আর 2-এর লসাগু কত হবে না, এদের গুণফলই হবে লসাগু। তাহলে 10 দিলাম। তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে তাহলে কত, 5 2 10, 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে, 2 একে 2। এবার 10কে যদি 2 দিয়ে ভাগ করি দেখো, তাহলে কত, 2 5 10, সেই 5 কার সঙ্গে গুণ হবে, 5 একে 5 বিযুক্ত। এবার 15 আর 6-এর লসাগু করব আমরা। তাহলে দেখো 15 আর 6-এর যদি আমরা লসাগু করি তাহলে 3-এ দিলে 3 5 15, 3 2 4 যাবে না। তাহলে 3 গুণিতক 5 গুণিতক 2 সমান কত, লসাগু হলো 30। তাহলে 30 বসালাম। তাহলে প্রথমে 30কে এই 15 দিয়ে ভাগ করলে তাহলে 15 2 30, 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে, 2 2 4। এবার 30কে দিয়ে 6 দিয়ে ভাগ করি তাহলে 6 5 30, 5, সেই 5 কার সঙ্গে গুণ হবে, 5 একে 5। তাহলে দেখো সমান সমান, তাহলে দেখো 10 এটা 7 আর 30 এটা 9। তাহলে দেখো সমান সমান, এবার বিয়োগ করব আমরা। তাহলে 30 আর 10-এর লসাগু করব। তাহলে 30 আর 10-এর যদি লসাগু করি আমরা, তাহলে প্রথমে আছে দেখো, তাহলে 5-এ দিই, 5 6 30, 5 2 10। আবার 2-এ দিলাম, 2 3 2 একে, তাহলে লসাগু কত হলো, 5 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 5 2 10, 10 3 30, তাহলে 30 লসাগু। এবার 10 এ 30 লসাগু, তাহলে 30কে যদি 10 দিয়ে ভাগ করি দেখো, 30কে 10 দিয়ে ভাগ করলে 10 3 30, ভাগফল কত, 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে, 7-এর সঙ্গে, তাহলে 21। এবার 30কে 30 দিয়ে 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে, 9-এর সাথে, 9 একে 9। তাহলে সমান আমরা কত পেলাম না, 12 আর 30 কত পেলাম, 21 থেকে 9 গেলে 12। তাহলে 12 আর 30 আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে দেখো 6 2 12 আর 6 5 6 2 12 আর 6 5 30, তাহলে সমান কত পেলাম আমরা,
2/5 সমান কত পেলাম? 2/5। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার 19-এর 3-এর অঙ্কটি দেখো। তাহলে প্রথমে আমরা পূর্ণ ভেঙে নিয়ে এসো। তাহলে 7/12 যুক্ত 5-এর সঙ্গে 9 গুণ করলে কত হবে? 5 লং 45। সেই 45 সঙ্গে 2 যোগ করলে কত হবে? 47 যুক্ত 11/18 বিযুক্ত 2-র সঙ্গে 12 গুণ করলে 12 দিয়ে 24, তার সঙ্গে 5 যোগ করলে কত? 29/12। আমরা এটা যোগ করার পর এটা বিয়োগ করতে পারি অথবা একসঙ্গে করতে পারি। তাহলে একসঙ্গেই করব আমরা। দেখো তাহলে 12, 9, 18 এই 12 এদের লসাগু করি। এসো প্রথমে 3 দিয়ে দিই। 3 4 12, 3 3 3 6 3 4। আবার যদি 3 দিই তাহলে 4 নামলো, 3 1 3 2 4 নামলো। 2 দিলে 2 2 1, 2 1 2 2। আবার যদি 2 দিই তাহলে 2 1 1 1 2 1। তাহলে লসাগু কত পেলাম আমরা? 3 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 2, একগুলো ধরবো না। 3 3 9, 9 2 18, 2 36। কত লসাগু পেলাম আমরা? 36। তাহলে দেখো এখানে বড় করে আকার টেনে লসাগুটা বসিয়ে দিলাম 36। তাহলে প্রথমে 36কে যদি 12 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 12 3 36। এই 3 কার সঙ্গে গুণ হবে? এই 7-এর সঙ্গে। তাহলে 7 3 কত? 21 যুক্ত। এবার 36কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে 9 4 36 4। সেই 4 কার সঙ্গে গুণ হবে? না এই 47-এর সঙ্গে গুণ হবে। তাহলে 4 গুণিতক 7 7 4 4 7 28, 8 হাতে 2, 4 4 188। এবার দেখো 36কে যদি 18 দিয়ে ভাগ করি তাহলে 18 2 36 2। সেই 2 কার সঙ্গে গুণ হবে? 11-র সঙ্গে। তাহলে 11 2 22 বিযুক্ত। তাহলে 12 3 36 3। সেই 3 কার সঙ্গে গুণ হবে? না 29-এর সঙ্গে গুণ হবে। তাহলে 3 লং 27, 3 2 6 2 8। কত হলো? না 87। এইবার দেখো তাহলে সমান সমান, তাহলে এটা যোগ করি। এসো 188, 21 আর 22 যোগ করলে 2 কে 3, 8 3 11, 8 4 12 1 13, 231। তাহলে কত পেলাম? 231। আর এটা কত? বিযুক্ত 87 বাই কত? 36। তাহলে 231 থেকে আবার 87 বাদ দেবো আমরা। 11 থেকে 7 গেলে 4, আর 12 থেকে 8 গেলে 4, 1 করতে 1। তাহলে সমান সমান কত পেলাম? না 144 বাই 36। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো ছোট ছোট করে কাটি, তাহলে 6 6 36, 6 2 12, 6 4 24। এবার দেখো 6 4 24। তাহলে সমান সমান কত পেলাম? না 4 পেলাম। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে 19-এর 4-এর অঙ্কটা দেখো। তাহলে 3 2 6 1 7 পূর্ণ ভেঙে নিয়ে তো তাহলে 7 2 যুক্ত 7 6 গুণিতক 3 8 বিযুক্ত 5 24। তাহলে এইবার দেখো, তাহলে প্রথমে আমাদের সরলের নিয়ম অনুযায়ী কি করব? না প্রথমে আমরা গুণের কাজ করব। কিসের কাজ করব? গুণের কাজ। তাহলে 3 1 3, 3 2 6 গুণের কাজটা করলাম। তাহলে দেখো সমান সমান, তাহলে এটা 7 2 আছে, 7 2 থাকলো যুক্ত। তাহলে 7 1 7, 8 2 16 বিযুক্ত 5 24। এবার দেখো এই দুটোকে যোগ করার পর এটা যোগফল থেকে এটা বিয়োগ করতে পারি অথবা একবারে করতে পারি। আমরা একবারে করে নেব। তাহলে 2 16 24-এর লসাগু করতে হবে প্রথমে ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী। তাহলে 2 1 2 8 2 12। আবার 2 দিই, 2 4 2 6। আবার যদি 2 দিই, 2 2 2 3। তাহলে দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক
2 গুণিতক 3, তাহলে 2 2 4, 4 2 8, 8 2 16, 16 3 48, তাহলে সমান, তাহলে লসাগু কত পেলাম আমরা 48। এই 48কে প্রথমে 2 দিয়ে, তাহলে 48কে যদি আমরা প্রথমে 2 দিয়ে, এটা 48, তাহলে 48কে প্রথমে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এই 2 দিয়ে হর দিয়ে, 2 2 4, 8 2 4 8, তাহলে 24। 24 কার সঙ্গে গুণ হবে? 7-এর সঙ্গে গুণ হবে, তাহলে 24 গুণিতক 7, 7 4 28, 8 হাতে 2, 7 2 14, 2 16, তাহলে কত হলো 168। 48কে যদি 16 দিয়ে ভাগ করি, 16 3 48, তাহলে 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে? 7-এর সঙ্গে, বিযুক্ত। এবার 48কে যদি 24 দিয়ে ভাগ করি, তাহলে 24 2 48, সেই 2 কার সঙ্গে গুণ হবে? 5-এর সঙ্গে, 10, তাহলে সমান সমান, তাহলে 168-র সঙ্গে যদি একিউ যোগ করি, 8 1 9, 6 2 8 1, 189, তাহলে দেখো 189 বিযুক্ত 10 48, তাহলে 179/48, তাহলে দেখো এই 100, এটা কাটাকাটি হবে না, যেহেতু কাটাকাটি হবে না, তাহলে পূর্ণ করি এসো, তাহলে 179কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি, তাহলে 48 3 দিই, দেখি 3 8 24, 4 হাতে 2, 3 4 12, 2 14, 144। আবার যদি 48কে যদি 4 দিয়ে করি, 48 গুণিতক 4 8 32 দিয়ে, না হবে না, তাহলে দেখো 144, তাহলে 3 144, 9 থেকে 4 গেলে 5, 7 থেকে 4 গেলে 3, 35, তাহলে সমান কত পেলাম আমরা? 3 পূর্ণ 35 48, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার 19-এর 5-এর অঙ্কটি দেখো, 3 8 ভাজিতক 2 3, এর 1 9, এর 1 16, তাহলে সরলের নিয়ম অনুযায়ী এর কাজ প্রথমে করব আমরা, তাহলে 3 8 ভাজিতক 2 3, এর মানে গুণিতক, এইবার দেখো আমরা যদি এটা কাটাকাটি করি, তাহলে দেখো 2 8 16, তাহলে 2 8 16, আর কাটাকাটি হবে না। এবার দেখো সমান, তাহলে 3 8 ভাজিতক 1/3 গুণিতক 9 গুণিতক 8। এবার দেখো আমরা গুণ করলাম না কেন? কাটাকাটির সুবিধার জন্য গুণটা করলাম না। তাহলে 3 8 গুণিতক, ভাগ চিহ্ন গুণ চিহ্ন হয়ে গেল, পরের সংখ্যাটা উল্টে গেল, তাহলে 3 গুণিতক 9 গুণিতক 8, তাহলে এই 8 আর এই 8 কেটে দিলাম আমরা, তাহলে থাকলো কত? 3 3 9, 9 9 81, তাহলে এটাই আমাদের অ্যান্সার। এবার 19-এর 6-এর অঙ্কটি দেখো, তাহলে প্রথমেই আমরা পূর্ণ ভেঙে নিয়ে এসো, তারপরে করব। 6 5 30, গুণ করলে 30-এর সঙ্গে 2 যোগ করব, তার মানে 32-এর 5 যুক্ত 3 3 9, আর 1 যোগ করলে কত? 10-এর 3 যুক্ত 1-এর 2 বিযুক্ত 7-এর 10। এইবার দেখো আমরা এটাকে যোগ করার পরে যোগফল থেকে এটা বিয়োগ করতে পারি, অথবা একসঙ্গে করতে পারি। আমরা একসঙ্গেই করব সুবিধার জন্য, তাহলে 5 3 2 10-এর লসাগু করব। প্রথমে 5-এ দিলাম, 5 একে 3 নামলো, 2 নামলো, 5 2, আবার 2-এ দিলাম 1 3, 2 একে 2 একে, তাহলে কত হলো? 5 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 5 2 10 3 30, তাহলে লসাগু কত পেলাম? 30, লসাগু পেলাম 30।
এইবার প্রথমে দেখো এই 30কে আমরা এই 5 দিয়ে ভাগ করব। তাহলে 30কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30 6, সেই 6 কার সঙ্গে গুণ করব না সেই 6 এই 32-এর সঙ্গে গুণ করব। তাহলে 32 গুণিতক 6, 6 2 12, 2 হাতে 1, 6 3 18, 19, তাহলে কত পেলাম 192 পেলাম যুক্ত। আবার 30 ভাজিতক এই 3 সমান কত ভাগফল 10, সেই 10 কার সঙ্গে গুণ করব 10 10 100। আবার দেখো 30 ভাজিতক এই 2 সমান কত 15, সেই 15 কার সঙ্গে গুণ করব 15 একে 15 বিযুক্ত। 30কে 10 3 30 3, সেই 3 কার সঙ্গে গুণ হবে 7-এর সঙ্গে 21। তাহলে এইবার দেখো সমান সমান, তাহলে এগার যোগ করি এসো এগুলো 192 যুক্ত 100 যুক্ত 15, তাহলে 5 2 7, 9কে 10-এর শূন্য 307 সমান কত পেলাম 307। সেখান থেকে কত বিয়োগ করব আমরা 21। 7 থেকে 1 গেলে 6, 10 থেকে 2 গেলে 8 আর 2, তাহলে কত পেলাম আমরা 286। তাহলে 286/30। এইবার দেখো তাহলে যদি 2 দিয়ে কাটি আমরা 2 একে 2, 2 5 10, 2 একে 2 4 2 3, তাহলে সমান কত পেলাম না 143/15। এইবার দেখো তাহলে 143/15কে দিয়ে যদি ভাগ করি 15 একে 15, 15 2 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105, 15 8 20, 15 9 135, 15 10 না 15 10 হবে না, তাহলে 15 9 135। তাহলে 13 থেকে 5 গেলে 8, তাহলে এটা মিলে গেছে আর যাবে না। তাহলে আমরা কি পেলাম 9 পূর্ণ 8-এর 15, 9 পূর্ণ 8-এর 15, আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। এবার 7-এর দাগের অঙ্কটি দেখো, দ্বিতীয় বন্ধনী 11/16 ভাজিতক প্রথম বন্ধনী 5/6 যুক্ত 2/3, প্রথম বন্ধনীর শেষ দ্বিতীয় বন্ধনীর শেষ বিযুক্ত 1/3। তাহলে সরলের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা প্রথম বন্ধনী, এখানে প্রথমে প্রথম বন্ধনী কাজ করব। তাহলে দ্বিতীয় বন্ধনী যেমন আছে তেমন রেখে দিলাম আমরা। তাহলে এটা যোগ করতে হলে 6 আর 3-এর প্রথমে লসাগু করতে হবে। তাহলে 3 2 6, 3 1, তাহলে কত লসাগু হলো 6, তাহলে 6 লসাগু হলো। তাহলে এই 6কে এই 6 দিয়ে ভাগ করলে 1, সেই 1 কার সঙ্গে গুণ হবে 5। আবার এই 6কে 3 2 6, 2, সেই 2 কার সঙ্গে গুণ হবে 4। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম বিযুক্ত 1/3। তাহলে সমান সমান দ্বিতীয় বন্ধনী থাকলো 11/16 ভাজিতক 9/6। এবার দেখো সমান সমান, তাহলে 11/16 গুণিতক 6/9। তাহলে যদি আমরা কাটি 3-এ যদি কাটি, 2-এ যদি কাটি 2 3 আর 2 আসতে, আবার দেখো 3 3 9 বিযুক্ত 1/3 সমান সমান, তাহলে এই 11 থাকলো 8 3 24, তাহলে 24 বিযুক্ত 1/3, তাহলে 24 আবার বিয়োগ করব। সুতরাং 24 3-এর লসাগু করতে হবে। 3 দিয়ে করলে 3 আসতে 3 একে, তাহলে 3 গুণিতক 8 সমান কত 24 লসাগু পেলাম আমরা। তাহলে দেখো এই প্রথমে এই 24কে যদি এই 24 দিয়ে ভাগ করি তো ভাগফল কত 1, তারপরে 24কে এই 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল কত 8। তাহলে প্রথমে লসাগু বসালাম 24, এবার 24কে 24 দিয়ে ভাগ করলে 1, সেই 1 কার 11 একে 11। এবার দেখো 24কে 3 দিয়ে ভাগ করি তাহলে 8, সেই 8 কার সঙ্গে গুণ হবে 1-এর সঙ্গে, তাহলে 8।
তাহলে এইবার দেখো, তাহলে 11 বিযুক্ত 8 সমান কত? 3, আর নিচে কত আছে? 24 আছে। এবার দেখো 3 একে 3, 3 8 24 সমান কত হলো? না 1 8। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।